দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা দেখা যায় যে আমরার ওয়াজ রে খাইলিছে বেটিন্তর বাজারে। নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, আমি এক আয়াতে কারিমা পড়েছি, মুসলিমে কয়েক মিনিট আপনারা কইমু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা من تشدم تمان شدی من دیگرم تجا شدی تا کچھ نہ گویو دے بعد وزی من دیگرم تجا شدی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا। ওয়াজের শুরুতে পয়লা তোরা জিকির করছি, আর এখন তোরা দুরুদ পড়লাম। ও দুই বিষয়ের উপরে তোরা মাত্র জিকির, খার জিকির। জিকির কইতে আমরা আল্লাহর জিকির বলি মাত্রকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ, ওটাও তো বুঝি। আরো জিকির যেমন নমাজ জিকির, সব জিকিরের বড় জিকির হইল নমাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, হ্যাঁ জিকির। তিলাওয়াতটাও জিকির, আল্লাহ সম্পর্কে মাথাও জিকির। কথা বুঝছেন না? আল্লাহ কই না আমারে যারা স্মরণ করে আমি তারারে স্মরণ করি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এই এলাকার এমপি সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, মেম্বার সাহেব আসছেন, হ্যাঁ এই আপনারা মনে হয় এখন মন্ত্রীর এলাকা, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেব। তো আপনারা তো এখন এই এলাকাটা সম্মানিত হয়েছেন না? সম্মানিত। তো উপাধ্যক্ষ মহোদয়ের লগে যার সম্পর্ক ভালো আছে, তাই এই এলাকার যদি তাহলে দেখুন না, তো কইবা আমার এই বাই গেলা হয় মাতুন না। আপনারা বুঝবা যে মন্ত্রী মহোদয়ের লগে তার কিতা আছে, সম্পর্ক আছে। এখন আগে জেলা তানে বুঝতা একটনে তার মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। আমি বুঝছি, শর্ট কথায় আপনারা বুঝাইতাম পারবো। আলহামদুলিল্লাহ, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী নাই, আরো কিচ্ছু নাই, খুদ আল্লাহ কইন তোমরা আমারে যারা স্মরণ করবা আমি আল্লাহ তোমরা স্মরণ করব। তোমরা জেলা আমারে স্মরণ করবা বন্ধা হল, আমি তোমার তান্ডে ওলা স্মরণ করবো। একলা একলা যদি করো আমি একলা একলা করবো। যদি কয়েক এক দল মানুষ হইয়া তুমি যদি আমারে স্মরণ করো, আমি এক দল লইয়া আমার ফেরিস্তার দল লইয়া তোমার তান্ডে স্মরণ করবো। আচ্ছা, আপনারা খালিস নিয়তে খোকা কোনো মানুষের যদি মানুষ সম্পর্কে আল্লাহ যদি ফিরিস্তা বেগুনা ফিরিস্তা হলো সামনে কইন যে আমার বন্দা হলে দেখারায়নি আমার কথা মাতিত্রা, আমার স্মরণ কররা, আমার বন্দা হলে আমার কথা মাতিত্রা, কিতা কইত্রা, আমার বন্দা হলে আমার মাত মাতিত্রা, আমার এ আল্লাহ আল্লাহ হইয়া জফিত্রা, আমার বন্দা হলে। ও ফিরিস্তা হলে কইছেন মানুষ বানাই না যেন এটা মায়ের করবা, ফসাদ করবা, রক্তপাত করবা। আর ও ফিরিস্তার সামনে আল্লাহ কইবা দেখো তোমরা আমার বন্দা হল ও জায়গাত বইয়া আমার কথা স্মরণ করা। মাতুকা ই ফিরিস্তা হলোর সামনে আল্লাহ মাত মাতার কারণে আমরার মর্যাদা ফিরিস্তার উপরে গেছে না গেছে না? আপনার আর কিতা সম্মান পাইতা? আপনার কোনো চেয়ারম্যান সাহেব নাই, এমপি সাহেব নাই, মন্ত্রী মহোদয় নাই, আপনার প্রেসিডেন্টে নাই, প্রধানমন্ত্রী নাই, খুদ আল্লাহ মহান আল্লাহ আপনার যদি মাত মাতইন, আপনি যে কত উপরের দরজাত গেছেন এটা ইনো বুঝিয়েন না, আমরা হন গেলে বুঝবো। সুবহানাল্লাহ কইতা না জুত করি হোক সুবহানাল্লাহ। বাবা আপনারে যদি উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেব খবর দেন, আপনি 10খানো গফর বাজে মন্ত্রী মহোদয় আমারে গতদিন খবর দিছিলা গেছলাম ওখান কইছেন আপনার বিঠে ফেটে ফেটে খুশির শেষ নাই, পেট ফাটি যার জায়গা চাইয়া 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 আপনার গফ করা যে আমার ওলার সম্পর্ক আর আমার আল্লাহর লগের সম্পর্ক। আল্লাহর মাত মারতে মারতে, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর কাম করতে করতে মানুষ কিতে হয়ে যায়, আল্লাহর লগের সম্পর্ক জুড়িলায়। বন্দা যখন পুরা বন্দেগি করে তখনই আল্লাহর বন্ধু হইতে পারে। সুবহানাল্লাহ। বন্ধু হইতে হইলে বন্দেগীর দরকার। আগে গোলাম হইতে হইব, গোলাম হইলে আল্লাহর বন্ধু হওয়া যায়, এটা আর একটা ভিন্ন লাইন।
বন্ধুত্ব করেন মানুষের সমান সমান পাতুন না আল্লাহ বন্ধুত্ব করেন খারাপ লাগে যারা তান গোলামি করে সুবহানাল্লাহ আমরা সবাই চাই আল্লাহ আমরার বন্ধু হইতে চাই না চাই না আল্লাহ এখন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আল্লাহ হইলা তারার বন্ধু যারা ঈমানদার সুবহানাল্লাহ আর বন্ধুত্বরে বাড়াইতে হইলে কিতা লাগবো ইবাদত লাগবো বندگی লাগবো লাগবো না লাগতো না বন্দা হো তু বندگی में कायम हो जा बंदा हो तू बंदगी में कायम हो जा मखदूम ना बन किसी को खादिम हो जा मखदूम ना बन किसी को खादिम हो जा सुभान अल्लाह তুমি মানুষের খেদমতে লাগি যাও তোমার মর্যাদা বাড়ি যাব তুমি আল্লাহর বন্দেগীত লাগি যাও তোমার দাম বাড়ি যাব যদি হাসা বন্দা হতে বন্দেগীত লাগো আর যদি নেতা হইতে চাও তো খেদমতে লাগো সুবহানাল্লাহ কথা ঠিক না আরবিতে একটা প্রবাদ আছে সাইয়্যিদুল কওমে খাদিমুন যেন কওমের সর্দার হইতা ইন খাদিম হই দেখা এও যে ব্যারিস্টার সুমন সাহেব পিছড়ায় তো ওটা দেখাই খাম লইলিছে লইছে না মাদকা খেদমতে খুদা মিলে মাদকা খালি বন্দা মিলে না খেদমতে খুদা মিলে আমরার বড় সাহেব আমরার ছোট সাহেব গতকালকে হ্যাঁ জেলো গিয়া কিতাব পাঠিয়েছেন কম্বল বিতরণ করছেন মাদকা কোরআন শরীফে আছে কিতাব ওয়ায়ুতাইমুন আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা আসির মানে বন্দি মাতকা আসির মানে বন্দি এরা বন্দি এরারে কম্বল দেওয়া হইতো না এরা ঠান্ডায় কষ্ট করেন আমরা বড় সাহেবে কম্বল ব্যবস্থা করছেন আমরা ছোট সাহেব এমপিও আর পরেও হইতা কলতা ফালাইয়া কথা খামো ব্যস্ত কথা ঠিক নিনা না মাতকা আল্লাহর গোলামি মধ্যে কিতা আছে সান্তনা আছে আল্লাহর গোলামির ভিতরে দিল শান্তি আছে তাই হোক সাবগণ আল্লাহ কইন তোমরা যদি আমার একবার স্মরণ করো আমি তোমরা একবার স্মরণ করব আর আমার রাসূলুল্লাহর দুরূদের ব্যাপারে আমার রাসূলুল্লাহ ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা আমার নবীরে যে মানুষে রাসূলুল্লাহ ফরমাইতা যে আমি নবীর উপরে যে মানুষে দুরূদ পড়ব আল্লাহ তারে কমপক্ষে 10 বার স্মরণ আল্লাহর জিকির করলে একবার আর নবীর জিকির করলে 10 বার সুবহানাল্লাহ কইতে না আমার আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কতখান ঝুঁকাই ও গাঁও তো আজর নারায়ণপুর পার্শ্ববর্তী গ্রামের নাম কিতা চৈতন্যগঞ্জ রামপুর যদি ও এলাকার একটা ছেলে ও গাঁওর কোনো ফুয়ার লগে পড়ে বা বন্ধুত্ব থাকে তার ওয়াজ উনিয়া আইছে রাইট বোধ তো হয়ে গেছে 12টা 1টা হয়ে গেছে যাইতে পারেন না আপনার ছেলের লগে হেও আপনার বাড়িতে গেছে গিয়া আপনার ছেলে নিছে কি তোরা যাইবার সামনে খালি সকালে যাইবা আপনিও গেছেন ওয়াজ তো গিয়া খানা খাইতরা খাওয়াত বইয়া ও ছেলেটা যে ছেলেটা আপনার ছেলের বন্ধু তারে আপনি লইয়া দেন মায়া করেন বিছনা ঠিক করে দিছনি হবা তুমি কোনোদিন আপনার বা আইসো ইটা যে মায়া করবা আপনার ফুয়ারে মায়া না করিয়া আপনি মায়া কর রাখারে আপনার ফুয়ার বন্ধুরে আপনার ফুয়া বিবেকবান হইলে খুবই খুশি হইবা যে আমার আব্বা একজন উপযুক্ত বাবা আজকে আমারে মায়া না করি আমার বন্ধুরে মায়া করছে আপনার ছেলে আপনার উপরে যতটা স্যাটিসফাইড আসলা যতটা রেসপেক্টফুল আসলা আপনার ফোরটা তাই আজকে তো তার রেসপেক্ট আরো বাড়ি দিব যে আমার বাবা আসলে একজন বিবেকবান বাবা কথা ঠিক নিনে না তাইলে তানে মায়া করা তো তার বন্ধুরে মায়া করায় তাই বেশি খুশি হয়েছেন না কম খুশি হয়েছেন বেশি খুশি হয়েছেন আল্লাহরে আল্লাহ কইলে আল্লাহ তো খুশি না আল্লাহর হবিবরে যদি আল্লাহর হবিবর কোনো উম্মতে দুরুদ পড়ে তান স্মরণ করে তান এতাত করে তান আনুগত্য করে আল্লাহ কমপক্ষে তান ইয়াদগারি তো তান নবীর ইয়াদগারি 10 গুণ বেশি খুশি হয়েছে সুবহানাল্লাহ না এই কথা আর বুঝাইয়া খোয়া লাগবো আমি আপনারা আজকের ওয়াজ মাহফিল দিয়ে কইছি এর লাগে আমার ভাই হল বিরাদরানে ইসলাম উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহর জিকির করতাম আমরা বড় সাহেব আসেননি খানকাত জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কিতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে কিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিকির কবুল করানির ওসিলা হয়ে গেছে নবীর দুরূদ জুড়ে কোন সুবহানাল্লাহ আপনি যদি আপনার দোয়া কবুল করাইতে চান আকরের মানুষের তো আওয়াজ শুনরা মনোযোগ একটু কম মনোযোগ দেখা আপনি যদি আমি যদি আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর করাইতাম চাই কবুল করাইতাম চাই
তাইলে দুয়ার পয়লা দুরুদ শেষে দুরুদ যদি পড়িলাই দোয়া কবুল হইবনি না হইতো না, এতে আর কোনো সন্দেহ নাই। নবীর দুরুদ কবুল হয় কোনো সন্দেহ নাই। আর নবীর দুরুদ আগে করে থাকার কারণে মাঝখানোর সব দোয়া আল্লাহ কবুল করিলাইন। মাঝে পড়লেও পারবা, এমন কি সারা দুয়ারে যদি আপনি দুরুদ দি পড়েন তো আর খাম দিছই না। দুরুদ দি দোয়া করা যায়নি, যায় দুরুদ্দি দোয়া করা যায়। যেমন আপনারা আমি দুই একটা দুরুদ কই, এটা আপনারা শুনেন, আলিম হলে দোয়া করেন। যেমন দুরুদের তুনাজ্জিনা আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. إشارات درود المدة دعاء اللهم صل على سيدنا محمد. আল্লাহ আমরা সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খেদমত দুরুদ পৌঁছাও। এই নবী কোন নবী? যে নবীর ওসিলায় তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত, যত আফাত বলিয়াত আছে জান ওসিলায় কিতাব হওয়া যায়, মুক্তি হওয়া যায়। সুবহানাল্লাহ। এর মানে হইল নবীর ওসিলায় আমরা আফাত বলিয়াত থেকে মুক্ত করো। যদি হোক আমিন। এইভাবে দুরুদওয়ালা দোয়ালা যে তা দুরুদ আছে ইটা যদি পড়া যায় তাইলে আরো বালা হোক। আলহামদুলিল্লাহ। বাই হল দুনিয়ার যত বন্দেগি আছে সব বন্দেগিরে কবুল করাইতে হইলে, আল্লাহর কাছে পৌঁছাইতে হইলে, ভুল ত্রুটি মাফ করাইতে হইলে যে কোনোভাবে দুরুদ পড়িলাইলে দুরুদের খাতিরে দুয়ারে আল্লাহ কবুল করেন, ইবাদত বন্দেগিরে কবুল করেন। নমাজও লাগবার আগে মনে মনে একবার দুরুদ শেষ করিয়া দুরুদ যদি পড়িলেন থে ই নমাজ রে আল্লাহ কবুল করিলেই বা এর লাগি নমাজের ভিতরে আল্লাহ দুরুদ ঢুকাই দিছ। নমাজের ভিতরে দুরুদ আছে নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে মানুষের নমাজের ভিতরে দুরুদ পড়লো, দুরুদ পড়ার কারণে তার নমাজ কবুল হইল। আর নমাজ তো কবুল হইল, আর নমাজের সওয়াব আল্লাহ তারে দান করবা। সুবহানাল্লাহ। তো দুরুদ তো নমাজও ছাড়তাম না, উড়াউড়ি করে ছাড়িতাম, ছাড়তাম না, দুরুদ পড়তাম। নমাজ বাদে দোয়াত যদি দুরুদ পড়েন তাইলে আরো বালা। কয়েকটা সময়ে দোয়া কবুল হয়, এর মাঝে ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনার এটা ফরজ নামাজ বাদে দোয়া আসেনি? আছে, করেন যেন ছাড়েন না যেন। কেউ কইতে পারেন অনু দোয়া পড়লাম তে আর দোয়া করতাম কেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা দোয়া না? দোয়া নাই। দোয়ার বাদে দোয়া, এটা দোয়া ওইলেও নমাজের ভিতরের দোয়া মাতেন না, নমাজের ভিতরের দোয়া। আর হিবার হিট হইল নমাজের বারোর দোয়া মাতকা। এই নমাজ কবুল করাই তৈলে আল্লাহর কাছে দোয়া করা লাগবো। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইয়া বালা খাম করছেন, এর বাদে কবুল হইবা লাগি আল্লাহর কাছে দোয়া করছেন। কথা ঠিক নি না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করছেন না? করছেন না? এটাই কইছি নমাজ বাদে দোয়া করতে। এখানে দোয়ার নমাজের ভিতরে দোয়া আছে। ই বেটায় যুক্তিবাদী বেটায় লাগাল পাইছিল। হয় হয় ভাত খাইতে পানি খাইতে, এখানে ভাত রানতে তো চাউল পানি দিয়া ভাত রান্ধিছে। আনা পানিয়ে ভাত হয়নি? জি না, চাউল লগে পানি দেওয়া লাগে। চাউল লগে যদি পানি দেওয়ার বাদেও ভাত খাইতে পানির পিয়াস হয়, দরকার হয়, অসুবিধা হয় না, তে দোয়া আলা নমাজের বাদে দোয়া করলে অসুবিধা হইতো কেন? এটা বেটায় ওই যে দোয়া করে না, যেটা যেটা তামসা করে কইছে। কিন্তু আল্লাহ নবীর দোয়া নমাজ বাদে দোয়া করছেন। শুধু তা নাই, আল্লাহর হাবিবে ফরমাইছেন দুই টাইমের দোয়া ফিরে না। একটা হইল শেষ সাইকুর দোয়া, আর আরেকটা হইল ফরজ নমাজের বাদর দোয়া। সুবহানাল্লাহ।
করেন যেন। তবে যেসব ফরজ নামাজের বাদে সুন্নত আছে বাট্টি করে দোয়া করেন যেন। আর ফরজ নামাজের বাদত দোয়াত আওয়াজ না দিয়া করাটা বালা। মসবুক তখন কিছু মানুষের নমাজ 1 রাকাত পাইছেন না, 2 রাকাত পাইছেন না, 3 রাকাত পাইছেন না, কেউ আছেন পুরা 4 রাকাতও পাইছেন না। যদি আপনি মাইকও বড় করে দোয়া করেন তো এর নমাজও অসুবিধা হইব। এর লাগে আপনি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা আওয়াজ অন না। আর মানুষের শুনিলে একটা চলে যায় ও নমাজও অসুবিধা ওর না, দোয়াও ঠিক আছে। কথা বুঝছেন না? আবার দোয়া বাড়তি হইতো কারণ সুন্নত পড়া হইতো মাতুন না। এখন আপনি যদি লম্বা দোয়া করেন যে অনেক মানুষের অসুবিধা দরকার আছে, আর যার লম্বা দোয়া দরকার বাদে তাই নমাজ পড়িয়ে সারা নমাজ পড়িয়ে বাদে করবা। আমরা ইমাম সাহেব যারা আমরা ওলা মানুষের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করিয়া কাম করতাম। কথা বুঝাইছে তো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনার আর তো আবু শক্তি আছে, আওয়াজ দিন না। আওয়াজ খা লাগি আল্লাহ আল্লাহ নবীর লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উড়িয়া যা রে রাত্রির হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এই জামাতের দুরুদ সালাম পৌঁছাও নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ বাড়াইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। দুরুদ পড়ি সবে মিলি হইয়া নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মন লাগাইয়া দুরুদ পড়লে রাসূলুল্লাহ ফরমাইছেন আমার আশিক উম্মত হলোর দুরুদ ফেরেশতায় পৌঁছাই দেওয়া লাগে না, আমি আমার মুবারক খান দি হুনি। ইশক ও মহব্বতের একবার কুট দুরুদ আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফির কারণ হইতে পারে, নবীজির সুপারিশ হওয়ার কারণ হইতে পারে। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দুরুদ শরীফের হাত দিয়ে পৌঁছাইতে বহু আশিক হলে নবীর দিদার পাইছেন। নবীজিরে দেখার আশা আছেন, কারার আছে? কেউ বাকি নাই। মারহাবা, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আমরা রে মৌতের আগে তোমার নবী না দেখাইয়া মৌত দিও না। আমিন। আল্লাহুম্মা ইন্না আমান্না বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম নারাহু। আল্লাহ তোমার হাবিবের উপরে ঈমান আনছি কিন্তু তোমার হাবিব রে দেখছি না। আমার মুর্শিদ হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কইন, না দেখে কি জব পড়া দিল মে মেরি, না দেখে কি জব পড়া দিল মে মেরি, करम की निहायत हो दीदार मौला, करम की निहायत हो दीदार मौला। या रसूल अल्लाह আপনারে না দেখে বিশ্বাস করছি, ঈমান আনছি। খাবে একটা দিন দেখা দিলে তো কোনো অসুবিধা হইতো না। তোমার চূড়ান্ত দয়া আমি পাইছি তখন বুঝমু যখন তুমি আমারে একটাবার আমার বাঙ্গা করো আইয়া দেখা দিবাই।
এর লাগি আল্লাহ নবীরে দেখলে কি তৈব বলে দুজখ হারাম সুবহানাল্লাহ। নবীরে দেখলে ভুল দেখা হয় না, শুদ্ধ দেখা হয়। রাসূলুল্লাহ ফরমাইন আমার যে উম্মতে আমারে দেখলো হাসা দেখলো সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না আশ-শায়তানা লা ইয়াতামাসসালু বি। এ আমারে খাবে দেখছে, হাসা দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। আওয়াজ দিয়ে কোকা সুবহানাল্লাহ। শয়তানের সবর সুরত ধরতে পারে, মাতকা নবীর সুরত ধরতে পারে না। আমরার নবীর দিদার যে পাইছে তার জীবন শান্তি হয়ে গেছে সুবহানাল্লাহ, মন ভরি গেছে। মাতুন না এটা শান্তি দিল আছে যে আমি তো আমার নবীজিরে দেখছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যত মানুষ মাহরুম আছি সবরে তুমি তোমার হাবিবর দিদার নসিব হোক আমিন। কোন সময় দিদার পাওয়ার আশা হয় যখন কোনো মানুষের বেশি বেশি আলোচনা করে ইয়াদ করে, ঠিক নি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে মারতে মারতে তান কি তৈ গেছি, তান ওলা মায়া লাগছে যে তোমারে আর কত না দেখে মারতাম, আমি তোমারে দেখে মারতাম সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি একজন মানুষ যদি একজনের বাড়ির চাকরিও করে, মাথুকা একজনের দোকানে চাকরি করে, তার মনে মনে আশা থাকে যদি আমি একটা দিন আমার মালিকে কইতে চল আমার বাড়ি ফাঁকাই যাই, থাকেন না? আমরা আল্লাহ আল্লাহ করি, নমাজ পড়ি, রোজা রাখি, মনে মনে আশা রাখি মৌলা তোমারে না দেখে তোমার গোলামি করি, এই জমিনও তোমারে দেখার মতো সুখ আমরা না, এটা বিশ্বাস করি। কিন্তু তোমার বাড়ি তোমার সে দেখরা তুমি দেখাও, আমারে তোমার বাড়ির সফর মঞ্জুর করে হইতাম পারি না। এই আশা মাহবুদের কাছে গোলামর আসেনি না? নাই, আছে। এর লাগি বাই হল নজওয়ান বাই হল কম বসে যারা আসুন এদের গুণা কম, এখন তুমি দোয়া শুরু করে দাও। ইটা বয়সও লাগে না, টেকাও লাগে না। আল্লাহ চাইলে শুনে নি বহুত মাসুম বাচ্চাইন আবু 8 বারে 9টা বাচ্চাইন যে তোয়াফর করেন না রাসূলুল্লাহ রোজা শরীফ জিয়ারত করে, তেখানে আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমরা এটা মঞ্জুর করতে না। সবাই আমরা আল্লাহর বাড়ি নবীর বাড়ি যাইতাম, চাই না সবের দোয়া করতাম, আল্লাহর হবিবর দিদারের আশা করতাম। কারণ রহমাতুল্লিল আলামিন যেন যাইতেছেন আল্লাহ তানে যাওয়ার শক্তি দিচ্ছেন সুবহানাল্লাহ। হন তাক্কা করে দেখা দিতেছেন না, ওটাও সম্ভব। যদি আপনি দুনিয়ার সব মুমিনের কবরও আল্লাহ নবীরে দেখানি হয়, মাতকা হয় না রাসূলুল্লাহ রওজা শরীফ তো আওয়া লাগে না, তাই হন তাক্কাও পারেন। হ্যাঁ, এখন স্যাটেলাইটে আমেরিকার ছবি আসতে দুনিয়াত একজনের ছবিরে সারা দুনিয়াত দেখাইতে পারেন না। ও মোবাইল দিয়ে রেকর্ড করিয়া যদি কিতাব ছাড়ি দেন তে ও যেন আসলা এন ও জায়গাতে আসুন তানে দেখা যায় রাস্তা দুনিয়ার মাঝে দেখাই না। ওটা প্রযুক্তি দিয়া ওটা বুঝার এখন সুযোগ হয়েছে। আমরা বেশি বেশি দুরুদ পড়তাম ইনশাল্লাহ, আশা লইয়া পড়লে, মোস্তাক হইয়া পড়লে, দেওয়ানা হইয়া পড়লে ই পাগলরে শান্তি দেওয়াতে দিন আল্লাহর হবিব আইবাই। খাস করি আমরা দোয়া করতাম, আমরা যে সময় সক্রাতর মুসিবত হইব এই সময় তো আজাইর ইসলাম আইবে না। আজাইর ইসলাম দেখলে আমরা কিলা দেখবো আমরা তো জানি না, কিন্তু নুরানি নবী যদি আমরা চেহারার চকুর সামনে আল্লাহ হাজির করে দিন তে আমরা লাগি আর কুচ্ছু রইত না, সবটা আসান হয়েছে। রাসূলুল্লাহর সামনে তার উম্মতর জান কষ্ট দিয়া নেওয়ার সাহস থাকবো নি আর যাইব। এর লাগি আমরা আল্লাহ পাইতইলে এর চেয়ে বড় কোনো ওসিলা নাই। আমরা যতটাও দুনিয়া চাই সবটা পাওয়ার লাগি সবচেয়ে বড় জরিয়া হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা তার লগে সম্পর্ক জুড়ে লইতাম পারি আমরা সবটা হাসিলি ভাই। এখন নবীজির লগে মহব্বতের সম্পর্ক হইতো না হইতো। এর লাগে আমরা মুর্শিদে হইয়া গেছেন কমপক্ষে ডেইলি 200 বার দরুদ শরীফ। আমি ড্রাইভার, আমি মেস্তরি, আমি যুগালি, আমি বৃদ্ধ মানুষ, আমি জোয়ান মানুষ, আমি মাস্টার মানুষ, আমি হুজুর মানুষ, যেই হই না কেন আমি যদি ওই দেখা আমি বাট্টি করি কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেছে একবার। কত সময় লাগছে? 5 মিনিটে আপনি 200 পড়ে নিতে হবে। কিন্তু মদিনাওয়ালার কাছে খবর দিব আমার উম্মতে 200 বার আমার ইয়াদ করছে সুবহানাল্লাহ। মসজিদের কথা বলে দিতাম না, মনে রইতো অতকা
কম বয়সী মানুষ যারা অনেকে সাবরে দেখছো ইলা বুধ পাচ্ছে না আসেন না নাই আসেন মসজিদে হইয়া গেছেন বড় সাহেব এখনো ফাঁসিতরা কমপক্ষে 200 বার দুরূদ শরীফ আপনারা আমরা পড়তাম আমরা যদি পড়তাম পারি তাহলে আমরা রে আল্লাহ তান হাবিবর জরিয়া লাগাইয়া আমরা মাফ করে দিবা আর আল্লাহ নবীও ফরমাইছেন যে আমারে যে মহব্বত করব আমি তারে মহব্বত করব যে আমারে মহব্বত করব আমি তারে লগে লইয়া ব্যস্ত হইব মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যত সময় মায়া হইছে না অত সময় আলোচনা মুখে দিয়ে আইতো না তান যা লাগে যার যত মায়া বেশি এনোর আলোচনা তত বেশি ঠিক নিনা না আমরা সাবকুলে ওয়াজও উঠলে খালি রাসূলুল্লাহর বয়ান দিতা ঠিক নিনা না মানে ই মাত না মাতিলে এই আলোচনা না করলে জানে শান্তি পায় না রাসূলুল্লাহর সম্মান আলোচনা করলে ইমানদারের ঈমান বাড়ে আল্লাহর তো কোনো ইবাদত লাগে না আল্লাহ তো নিজে মাহবুদ কিন্তু রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন এখানে বলে তাইন আমার নবীর আশিক আশিকে তার মাসুকর ইয়াদগারি ছাড়া আরাম পায় না এটার মানে হইল মহব্বত যা লাগি মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু যে যারে বালা পায় হে তার আলোচনা বেশি করে আমরা যে যত আল্লাহর নবীরে বালা পাই আমার আল্লাহ যারা বালা পাইন ইলা কেউ বালা পাই না কথা ঠিক নিনা না এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো বন্দেগী নাই কিন্তু তার হাবিবরে তাই স্মরণ করেন শুরু করছেন চলতে আছে চলবে কতদিন চলবো আমরা জানা নাই আল্লাহ ডাকে এখন আমি আলোচনা করি আমি স্মরণ করি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার বন্ধুর উপরে আমি দুরূদ পড়ি আমার ফেরেশতা হলে পড়েন তোমরা যারা ঈমানদার তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়িও তাজিম মহব্বত ইশক আর ভালোবাসা লইয়া আমার নবীরে তোমরা সালাম দিও إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله وسلم صلى الله على محمد صلى الله তুমি যে নূরের রবি নিখিলের ধনের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই সাল্লাল্লাহু বড় আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ও কথা শেষ করলিম ও যে দুরূদ পড়েছি সবচেয়ে বাড়তি দুরূদ এক বুজুর্গে খাবে দেখলা হজরতে ইলিয়াস আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দেখে তান দিলে করে এই নমুক হইবা জিগাইলা আপনি খিজির আলাইহিস সালাম নি আপনি ইলিয়াস আলাইহিস সালাম বলে জিও আমরা নবীর খাস্তনে আপনারা এলা কিচ্ছু আপনারা কোনোদিন আমার নবীরে দেখছেন বলে দেখছি আমার নবীতে কিচ্ছু যদি আপনারা জানিয়া তখন এটা আমারে জানানি যাইব নি বলে যাইব অসুবিধা নেই কিতা জানাই কা বলে আমরা নবী শিখাইছেন যেমন সে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়ব তার দিল তনে মুনাফিকির বেমার রে আল্লাহ দূর করে দিবা মুনাফিকি দিল কিতায় হয় লে গান বাজনায় ওলা মুনাফিকের বেমার দিল পয়দা হয় জেলা মরুভূমির মাঝে মেঘ দিলেও কিছু সবুজ শ্যামল গাছ গজায় আর আমরা যে তা দেশি তাত মেঘ দিলে যে কোনো জায়গাত গাছ উঠে না এরা দিল দিল মুনাফিকর দিল ওই যে কোনো সন্দেহ নাই আর তুললে চৌকে দি পানি যায় না মানুষের লোকের দরবার লাগলে অশ্লীল গালি গালাজ করে মিশা মাত মাতে আমানত খায়ানত করে ওয়াদা খেলাফ করে কথা ঠিক নি না ই বেমার আমরা মাঝে আছে আমরা তো সব তাত গানে করে আছে না মাতুন না কেন রিটায়ার্ড করছি অমুক অফিসার তাহলে জিজ্ঞেসলাম আপনার শখ কি
অবসর একটু গান টান শোনা জীবন গানের তলে গেছে কি অবসরই হবো গান শুনতে পারছে হ্যাঁ আর বহু মানুষ আছে এরা জীবনের সময় পাইছে না ব্যস্ত আছিল নমাজ ফাঁসক জমাতর সাথে পড়েন তসবিহ লোকে থাকে কোরআন শরীফ পড়েন ওজিফা পড়েন কোন জীবনে বাকি সময় কাটাই লাইছি শেষ সময় আল্লাহর নবীর দুরুদ পড়ি আল্লাহর জিকির করি তিলাওয়াত করি যেন আমার শেষটা বালা হয় আল্লাহ কোরআন শরীফে কইন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তোমার সময় আটি আইছে বেশি বেশি আল্লাহ ধ্যানে মনোনিবেশ করো সুবহানাল্লাহ ভাই হল ই দুরুদ পড়লে কিতাব বেমার কমে মুনাফিকির বেমার কিতায় পয়দা হয় গান বাজনায় পয়দা হয় গান বাজনা শোনা বাদ দিতাম আর বেশি বেশি ও দুরুদ পড়তাম শুনিলিছি দিল মুনাফিকের বেমার হয়ে গেছে এখন তো ঔষধ খাওয়া শুরু করতাম ক্যান্সার হয়ে গেলে আসানে মরতে হইলে তো থেরাপি কেমোথেরাপি ওটা থেরাপি দেয়নি না ইলা মারাত্মক ব্যাধি হয়ে গেছে মুনাফিকের বেমার হয়ে গেছে বেশি বেশি দুরুদ দি থেরাপি দেও কমি যাইব পারমুনি দুরুদ শরীফ পড়তাম পারমুনি যুবক ভাই এখন মোবাইলও গান না শুনিয়া একটু তিলাওয়াত শুনবা কথা বুঝছেন না সহি আকীদার দুরুদ শুনবা ওয়াজ শুনবা সহি আকীদার ওয়াইজর ওয়াজ শুনবা যে বেটা কইব সাদ্দর এক বালতি পেশাব দইলিলে এটা দিয়ে নমাজ পড়া যাইব এর ওয়াজটা পাক হইব না নাপাক হইব ওয়াজ নাম হইব কিন্তু নাপাক ওয়াজ হইব অর্থাৎ এটা ওয়াজ নয় মানুষের নাপাক করার একটা পদ্ধতি এটা ইন্ডিয়া তার একটা মিশন চালাইছে তারা দিয়ে মাত্র ঠিক নি না এরা তো বাঁচিয়ে থাকা লাগবো আপনি সহজে বুঝে নিবা আমরা সব কেবলা যেটা কইছি তার উল্টা হইলেও বুঝি নেন যে বেমারি শেষ উল্টা হইলেও কিতা বেমারি আল্লাহ আমার ভাই হল বিশেষ করে নজওয়ান ভাই হল কষ্ট করে ঠান্ডার মাঝে বইছেন মুরব্বী সাহেব বলতেন তো গাঁট ফাড়ি দিলেইছেন আগুয়ে গেছেন আমরা নাও ঘরে রয়েছে তার দোয়ায় আমরা আগুইতাম আর আমরা একটু চেষ্টা করতাম যে আমরা নবীর লোকে আমরা একটু সম্পর্ক হইতো ও জায়গার লোকের সম্পর্ক হয়ে গেলে আর নো চিন্তা সুবহানাল্লাহ কইতে না আমার কথা অন্য শেষের দাবিটা আপনার খেদমত আমি যে আয়াত পড়েছি আর এরাকে মাতিছি আমি এটা উদ্দেশ্য নিয়ে মাতিছি যুবক সমাজ গানের দিকে ঝুঁকি গেছেন আমরা একটু দুরুদের দিকে ঝুঁকতাম পারবো তো আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ আপনার হাবিবের খেদমত আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম দিয়ে পৌঁছাই দেও মদিনাওয়ালারে আমরার উপরে খুশ করিয়া দেও মদিনাওয়ালার খেদমত প্রাণ খুলিয়া মন উজাড় করিয়া দুরুদ সালাম দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও মদিনাওয়ালার নজরে করম আমরারে নসিব ফরমাও মদিনাওয়ালার দিদার আমরারে নসিব খাস করি আমরার ভাই বিরাদর বাচ্চান ধরে আল্লাহ তোমার হাবিবর আশিক বানাও এই কঠিন যুগ সব বাদি আমরারে কাফির মুশরিক বেদিন হলে বেরিলাইছে আমরার বই পুস্তক আমরার শিক্ষা ব্যবস্থারে ধ্বংস করিলাইছে ইয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতর পাও কানো ধরি ভিক্ষা মাঙ্গিয়ার আমরা আর বাচ্চান ধরে আল্লাহ তুমি সহি আকীদার উপরে দাইমার কায়েম রাখিও সত্য আমল করার তৌফিক দিও আমরা বিবি বাচ্চিন তোরে পর্দা নিশি বানাইয়া ওলিয়া আবিদা জাহিদা বানাই দিও আল্লাহ আল্লাহ খাস করে আমার মা বোনগুলোর পিঠে সমুজ দেও আল্লাহ গরর পিঠে তাকিয়া নুরানি চেহারা বানাইবার তৌফিক দাও তোমার কালাম তিলাওয়াত করার তোমার নবীর দুরুদ পড়ার তওবা ইস্তেগফার করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে আমরা বাচ্চা কাচ্চারে বেআমল বানাইও না আল্লাহ তোমার আর তোমার হাবিব তুমি আমরা খেরুরে জুদা করিও না মওলা এই মাহফিলের আমল তুমি আখির পর্যন্ত কবুল ফরমাও
আল্লাহ আমরার মুর্শিদের খেদমত সবরত দিয়ে পৌঁছাই দাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান আমারে মাফ করিয়া এই মাহফিলের সব পৌঁছাই দিয়া জান্নাতুল ফিরদৌস ঠিকানা নসিব ফরমাও আমরার চলাচলের রাস্তারে আসান করিয়া দেও আল্লাহ তোমার শান্তিতে ডাকিবার তৌফিক এনায়েত ফরমাও সকরাতের মুসিবত যখন শুরু হইব আপনার হাবিবুর দিদার দিয়া আমরা ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين